এই তারা কারা হাত তুলুন তো না, তারও পতন কেটে চান্ত নাকি আমরা যেমন চাইব খুনিরাও ফাঁসি চড়ুক, আর মিথ্যা মামলায় যাদেরকে জেল খাটাচ্ছে তারাও পতন হোক। আমি আমার কথা বলছি, ওই দিনকে আমি শিয়ালদাতে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, কলকাতার রাজপথ কেঁপে গিয়েছিল, দিল্লি পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে যে পশ্চিম বাংলার শহর রাজধানী কলকাতাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল র্যালি বার হয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এই ধরনের র্যালি যদি প্রতি টাকায় বেরিয়ে যায়, বিজেপি তাহলে কেঁপে যাবে। সাথে সাথে কি দেখলাম, ভাঙড়ে নাটক করে মিথ্যা মামলা দিল, 3000 মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল। আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, আমি ভাঙড়ে ছিলাম না, আমার নামে ওই দিনকে 5টা মামলা দিয়ে দিল। এটাকে ভাবতে হবে। আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্ম মানুষগুলোকে চমকে গেল, কি বললো, যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে দিল্লি দিল্লি আন্দোলন করুন, আর নালে আমার থেকে কেউ, কি বলেছে মাথায় থাকবে তো। মসজিদকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, মাদ্রাসাকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, ঈদগাহকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল। আমাদেরকে যারা বলেছে দিল্লি যাওয়ার নিদান, ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমাদের বাড়ির সামনে লিখে দেবো, কিন্তু ভোট চাইতে আসবেন না। মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন, আপনি তৃণমূলের নেতা দিল্লি থেকেই ভোট চান, তাই তো নাকি ভাই? একটা ওয়াদা করতে হবে, পারবেন? তার আগে আমি বলে দিচ্ছি, আমি করাবো না আইএসএফ কে ভোট দিন, অত আমি নোংরা ছেলে নয়, কিন্তু ওয়াদা করতে হবে একটা, 2026 সাল আসছে, আমি তৃণমূলকে ভোট দেবো না। যারা পারবেন হাতটা তুলুন। আমরা ওয়াদা করছি তো নাকি 2026 সাল আসবে আমরা তৃণমূলকে ভোটটা দেব না? কারণ কেন? ও মাদ্রাসা মসজিদ বাঁচানোর লড়াই আমার পাশে ছিল না, উল্টে আমার ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরাও 2026-এ ওকে ভোটটা দেব না। ওয়াদা করছেন তো ভাই? ওয়াদা হচ্ছে তো ভাই? এর জবাবটা দিয়ে হবে তো নাকি? জবাবটা হবে ভোটের মাধ্যমে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব মুর্শিদাবাদের মানুষের ক্ষমতাটা কি আছে, বুঝাতে হবে। আপনার ভোট নিয়ে 3টে এমপি, আর ওই এমপি গুলোকে তো আমি খারাপ ভাষা বলি না, সমস্যা হচ্ছে এখানে। আমি যদি মানুষকে গরু ছাগল বলতুন, ওদেরকে বলে দিতুন এখন গরু ছাগল, কিন্তু আমি এটা বলতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতা। মাস গেলে মোটা মোটা টাকা পাচ্ছে, তারা অন্তত একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারলো না। মাস গেলে একটা এমপি প্রায় 4 লাখ টাকার কাছে পায়, তারা অন্তত একটা মামলা করতে পারলো না সুপ্রিম কোর্টে যে ওয়াকফ সংশোধনী আইনকে বাঁচাবো। আমি কিন্তু আমার ভোট চাওয়ার জন্য কি ওয়াদা করেছি আপনাদের? ভুল বলতে পারে, ভাইজান এসে ওয়াদা করিয়ে দিয়ে চলে গেল নিজের। আমি চেয়েছি কি আমার জন্য ভোটটা? আইএসএফ এর জন্য চেয়েছি না, অত আমি খারাপ ছেলে না। আমি চাইছি তৃণমূলকে জবাব দেওয়ার জন্য, যাকে ইচ্ছা দেবেন, নোটা আছে নোটাতে গিয়ে ভোট দেবেন। কি বলছি বুঝতে পেরেছেন তো? ওটা তো সব রাজ্য সরকারগুলোকে আওয়াজ তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন বাবুরা? মাথায় থাকবে তো নাকি? এটা মাথায় রাখতে হবে। আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, পশ্চিম বাংলার মানুষদেরকে ডাক দেবে। বিজেপি নোংরা খেলাই নেমেছে, আজকে মসজিদে হাত দিচ্ছে, কালকে মন্দিরে হাত দেবে, তারপর দিন গির্জা সম্পত্তিতে হাত দেবে, তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবে। এক কথায় ধর্মীয় সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা এই বিজেপি করছে। প্রথম শুরু করেছে ওয়াকফ দিয়ে। আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে, আগিয়ে আসুন, রাস্তায় আসুন, বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ, দৃষ্টান্ত তৈরি করবে। কে আইএসএফ, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম দেখার দরকার নাই, কে কোন পার্টি করছে দেখার দরকার নাই। পশ্চিম বাংলার মানুষ বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে, রাস্তায় নেমেছে। সারা রাজ্যের মানুষ এক হবে। বিজেপি এখান থেকে বিজেপিকে বার্তা দেওয়া হবে, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এই আইন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার ভাবনাটাই তো ভুল ছিল, আমার ভাবনাটাই ভুল ছিল। আমার ভাবনা কি ছিল? যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট বেঙ্গলের, তিনি সামনে থাকবেন থেকে ওয়াকফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে,
নওশাদ সিদ্দিকীও যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনে ডাক দিলে নওশাদ সিদ্দিকীও ঘরে বসে থাকতো না, ওই মিছিলের হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকতো। তৃণমূলের নেতৃত্ব নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে নিদান দিচ্ছে না, নওশাদের নামে 5টা মামলা দিচ্ছে না। আমি আপনাদের বলে যাই, আমি এখন একটা মামলায় জামিন করিনি। আমার ওই ছেলেদের যা অ্যারেস্ট করেছে, যাদের নামে মামলা দিয়েছিল, সবার করিয়ে দিয়েছি। ভাঙড়ে খোঁজ নিয়ে দেখুন, সবার মামলা জামিন করে দিয়েছি। আমি কিন্তু ভাই মামলায় জামিন করাইনি। কেন করাবো আমি ভাই? আমি দোষ করেছি নাকি? চলো তুলে নিয়ে চলে যাও, জেল খাটবো, কি আছে? আমি পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব? অতটা সহজ নয়। মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি, আর অধিকার নিয়ে আমি রাজনীতির ময়দান ছাড়বো? আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে ছাড়ার ছেলে নয়। তা বন্ধুগণ, আপনাদের ভাবতে হবে, মমতা ব্যানার্জি আমাদের খুব ভালোবাসছে। ভালো কথা। কেমন ভালোবাসছে একটু শুনবেন। গত পরশুদিন রাত্রে আপনাদের মুর্শিদাবাদে মাজহারুল ইসলাম নামে একটি শিক্ষক, শুনলাম তার ছেলে নাকি কলকাতায় MBBS পড়ছে, তার মেয়ে নাকি কোনো কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, প্রতিষ্ঠিত ফ্যামিলি, বাড়ির সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, তার বাড়িতে নাকি গাঁজা খুঁজতে এসেছিল, পুলিশ এসেছিল। আমি প্রশ্ন এখানে মাথায় রাখবেন, পুলিশ কোনোদিন আসে না, পুলিশকে পাঠানো হয়। পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু এদের দোষ নয়, এদেরকে পাঠানো হয় প্রেসার ক্রিয়েট করে, যাই করো সেই করো, হ্যান করো ত্যান করো। আরে এদেরও তো পরিবার আছে ভাই, তাহলে এদের পরিবারের মুখের দিকে চেয়ে আপনার পরিবারের কারণে আমি মিথ্যায় মামলাটা দেবে মনে হয়? রাজনৈতিক কারবারিরা, আর নালে পুলিশ মন্ত্রীর নির্দেশে এসেছিল। আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী? একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত তো। পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল, নালে হিরোইন না কি মামলাতে কি হতো, অবৈধ গাঁজা ফাঁজা ব্যবসাতে কি হতো? তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে। সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে বাঁচাবেন। আপনাদের হাতে নির্ভর করছে। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন, তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে। কদিন আগে মুর্শিদাবাদই হয়েছিল, বহরমপুরে কালী মন্দির ভাঙচুর করেছিল না? কে ধরা পড়েছে? দেখুন, বিজেপির নেতা। দক্ষিণ 24 পরগনায় একটা মূর্তির গলা কেটে নিয়ে চলে গেছে, কে করেছে? দেখুন কে। চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপির ধরা পড়েছে, মন্দির ভাঙচুর করেছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে, বাংলার ঐক্যকে বাঁচাতে হবে, বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে, বাংলার কবরস্থান শ্মশানের জায়গাকে বাঁচাতে হবে, বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে। যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান, তাহলে 2026 সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে। যে সূর্যতে কি হবে, মানুষ, নারী তার অধিকার পাবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে, মানুষ তার অধিকার পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে, পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। আমাদের পুলিশ আমাদের পরিবারের, একটা পুলিশ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কেন করবে? এটা বন্ধ হবে। পুলিশের শূন্যপদ বৃদ্ধি হবে, সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, স্কুলের টিচার থাকবে, হসপিটালের ডক্টর থাকবে। আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না। আপনার জেলায় এনআরএস তৈরি হবে, আপনার জেলায় এসএসকেএম তৈরি হবে, আপনার জেলায় আরজিকর তৈরি হবে। এক কথাই, আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এখন 3 মাথার পরে ভিডিও অফিস চলে